আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টার ইংলিশ কম্পোস্ট আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ যে কবিতা রয়েছে সেই কবিতার গুরুত্বপূর্ণ এমসিকিউটাই প্রশ্ন উত্তর। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে এরকমই ভিডিও পাওয়ার জন্য। প্রথম প্রশ্ন, হু ইজ দ্য অথর অফ কম্পোস্ট আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, অর্থাৎ এই কবিতার কবির নাম কি? উত্তর উইলিয়াম ওরসওর্থ। হোয়াট ইজ দ্য ফর্ম অফ দ্য পোয়েম, এটা কী ধরনের কবিতা? উত্তরে যাবে পেত্রাকান সনেট। হোয়াট টাইপ অফ পোয়েম ইজ কম্পোস্ট আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, কোন ধরনের কবিতা? এটা হচ্ছে লিরিক কবিতা, গীতি কবিতা। দ্য পোয়েম ওয়াজ কম্পোজড ইন হুইচ ইয়ার, কোন বছরে কবিতাটি প্রকাশিত হয়? 1802। দ্য সেটিং অফ দ্য পোয়েম ইজ, এই কবিতার যে সেটিং সেটা কি? ওয়েস্টমিনস্টার ব্রিজ। ওয়েস্টমিনস্টার ব্রিজ ইজ সিচুয়েটেড ইন অন, কোথায় অবস্থিত? উত্তর টেমস নদীর ওপরে অবস্থিত। ইন দ্য পোয়েম কম্পোস্ট আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ দ্য সিটি রেফার্স টু, এখানে কোন শহরের কথা বলা হয়েছে? লন্ডন। হোয়াট টাইম অফ ডে ইজ ডেসক্রাইবড ইন দ্য পোয়েম, কোন সময়ের কথা বলা হয়েছে? উত্তর মর্নিং, সকালবেলা। হু অ্যাকম্পানিড ওরসওর্থ অ্যাট দ্য টাইম অফ জার্নি, কে কবির সঙ্গে ছিলেন সেই যাত্রায়? হিজ সিস্টার ডরোথি, তার বোন ডরোথি। হোয়াট অ্যাপিয়ার্স টু বি ফেয়ারেস্ট, সব থেকে সুন্দর দৃশ্য বলতে কি বোঝানো হয়েছে? দ্য সিটি, শহরটাকে বোঝানো হয়েছে। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার ইজ অ্যান এক্সাম্পল, এটা কিসের উদাহরণ? উত্তর হাইপারবোল। দ্য পোয়েট সেজ ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই, হোয়াট ডাজ ইট দিস মিন, এটার অর্থ কি? অনলি এ ডাল পার্সন কুড ইগনোর সাচ বিউটি, মানে কেবলমাত্র একজন নিরস ব্যক্তি এত সুন্দর দৃশ্য মানে অবহেলা করতে পারে। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ডাল মিন, ডাল এই শব্দের অর্থ কি? উত্তর ডিভয়েড অফ এনি সেন্স অফ বিউটি, তার সৌন্দর্য সম্পর্কে কোনো জ্ঞান নেই। হোয়াট ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব অ্যাজ এ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি, কবি এ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি বলতে কি বুঝিয়েছে? দ্য সিটি অফ লন্ডন ইন দ্য মর্নিং, সকালবেলা লন্ডন শহরের সৌন্দর্যকে বুঝিয়েছে। হোয়াট ডাজ দ্য সিটি ওয়ার লাইক এ গার্মেন্ট, কবি পোশাকের মতো কি পড়েছে? দ্য বিউটি অফ মর্নিং, সকালবেলা সৌন্দর্য। দ্য বিউটি অফ দ্য মর্নিং ইজ সাইলেন্ট এয়ার, সকালের সৌন্দর্যটা কীরকম? সাইলেন্ট অ্যান্ড বেয়ার, এবং উন্মুক্ত, খোলা অবস্থায় রয়েছে। দ্য সিটি নাও ডথ লাইক এ গার্মেন্ট ওয়ার ইজ অ্যান এক্সাম্পল অফ, এটা কিসের উদাহরণ? উত্তর হয়ে যাবে সিমিলি। হুইচ রিভার ইজ মেনশন ইন দ্য পোয়েম, এই কবিতায় কোন নদীর কথা আছে? টেমস নদী। অ্যাকর্ডিং টু দ্য পোয়েট হোয়াট ইজ অ্যাবসেন্ট ইন দ্য সিটি অ্যাট দ্যাট টাইম, কবির মতে শহরে সেই সময় কি অনুপস্থিতি ছিল? স্মোক, ধোঁয়া। দ্য এয়ার ইজ ডেসক্রাইবড অ্যাজ, বাতাসটা কীরকম ছিল? সাইলেন্ট অ্যান্ড বেয়ার। অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার রেফার্স টু, মানে সমস্ত কিছু উজ্জ্বল এবং ঝকমকে ধোঁয়াহীন বাতাসে, এর অর্থ কি? এখানে লন্ডনকে বোঝানো হয়েছে। গ্লাইডেথ অ্যাট ইজ ওন সুইট উইল রেফার্স টু, নিজের ইচ্ছায় বয়ে যাচ্ছে, কে? দ্য রিভার, নদীটি। হুইচ ফিগার অফ স্পিচ ইজ ইউজড, এখানে কোন ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে? পার্সনিফিকেশন। হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ দ্য পোয়েম, এই কবিতার গঠন কি? 14 লাইন আয়াম্বিক পেন্টামিটার, 14 লাইন এবং আয়াম্বিক পেন্টামিটার। নেভার স আই নেভার ফেল্ট এ কাম সো ডিপ, হোয়াট ইমোশন ইজ এক্সপ্রেস দেয়ার, এখানে কোন আবেগ প্রকাশ পেয়েছে? পিস, মানে শান্তি। হোয়াট লিটারারি ডিভাইস ইজ ইউজড ইন দ্য লাইন নেভার স আই নেভার ফেল্ট এ কাম সো ডিপ, এটা কোন লিটারারি ডিভাইস ব্যবহার করা হয়েছে? হাইপারবোল। দ্য পোয়েম এজ অ্যান এক্সাম্পল অফ, এটা কিসের উদাহরণ? উত্তর রোমান্টিক পোয়েট্রি, একটি রোমান্টিক কবিতা। হু ইজ পার্সনিফাইড ইন দ্য লাইন নেভার ডিড সান মোর বিউটিফুল স্টিভ, এখানে কি পার্সনিফাই করা হয়েছে? দ্য সান, সূর্যকে। দ্য লাইন দ্য ভেরি হাউজেস সিম অ্যাসলিপ সাজেস্ট, এখানে এই লাইনটার দ্বারা কি বোঝাচ্ছে? দ্য সিটি ইজ পিসফুল অ্যান্ড কোয়াইট, শহরটি শান্তিতে রয়েছে। দ্য পোয়েট কম্পেয়ার দ্য কামনেস অফ দ্য সিটি টু, কবি এই শহরের শান্তকে কোন জিনিসের সঙ্গে তুলনা করেছে? এ স্লিপিং কান্ট্রি সাইড, একটি ঘুমন্ত গ্রামের সঙ্গে। দ্য পোয়েম ইজ ইন্সপায়ার্ড বাই রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স অফ ওরসওর্থ হোয়াইল ক্রসিং ওয়েস্টমিনস্টার ব্রিজ, কবি একটি বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছেন যখন তিনি এই ওয়েস্টমিনস্টার ব্রিজ পার করে যাচ্ছিলেন। এ কাম সো ডিপ, দ্য কাম হেয়ার ইজ, এখানে শান্তি বলতে কী বোঝাচ্ছে? কীরকম শান্তি? বিউটিফুল অ্যান্ড সারপ্রাইজিং। ডিয়ার গড দ্য ভেরি হাউজেস সিম অ্যাসলিপ, দ্য টোন হেয়ার ইজ, এখানে যে টোন ব্যবহার করা হয়েছে, সুর ব্যবহার করা হয়েছে, সেটা কীরকম? গ্রেটফুল অ্যান্ড রেভারেন্ট, মানে শ্রদ্ধাশীল এবং কৃতজ্ঞ। দ্য সান ইজ ডেসক্রাইবড অ্যাজ, সূর্যকে বর্ণনা করা হয়েছে কীরকম? স্টিপিং দ্য ভ্যালি রক আর হিল, যেটা উপত্যকা, পর্বত এবং পাহাড়ের ওপরে পড়েছে। হোয়াট ইজ দ্য রাইম স্কিম অফ দ্য পোয়েম, কবিতার ছন্দ কি? এবিবিএ সিডিসি ডিসিডি। হোয়াট ডাজ ওরসো এম্পাসাইজ বাই ডেসক্রাইবিং দ্য স্মোকলেস এয়ার, কবি কি বোঝাতে চেয়েছেন স্মোকলেস এয়ারের শব্দের দ্বারা? পিউরিটি অফ দ্য মর্নিং সিন, সকালের সৌন্দর্যের পবিত্রতা। দ্য ফ্রেজ স্টিল ইন দ্য মাইটি হার্ট রেফার্স টু, মাইটি হার্ট বলতে বোঝানো হয়েছে কি? দ্য সিটি সেন্টার। হোয়াট ইমোশন ডাজ দ্য পোয়েম মেইনলি ইভোক, কোন আবেগ এখানে প্রকাশ পেয়েছে? উত্তর ট্রানকুইলিটি অ্যান্ড এডমিরেশন।